ai 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 ao 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 ai বাইরে আও 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 প্রিয় দর্শক এই মুহূর্তে আমি কথা বলতেছি লিটন ভাইয়ের সাথে। পৃথিবীর ভিতরে সবচাইতে হিংস্র প্রাণী আপনারা অবশ্যই সিংহকে বলবেন, না হইলে অয়েল বেঙ্গল টাইগারকে বলবেন, আর না হইলে কিংকবরা সাপকে বলবেন। কিন্তু এর চাইতেও বিষাক্ত এবং হিংস্র প্রাণী রয়েছে পৃথিবীতে, তাও আবার আমাদের বাংলাদেশে। হয়তো আপনারা অনেকে এই বিষয়টা জানেন না। যারা ডিসকভারি চ্যানেল দেখে থাকেন অবশ্যই তারা জানেন সবচাইতে বিষাক্ত এবং হিংস্র প্রাণী বলা হয় সজারুকে। আটাইলের কুশারিয়া গ্রামের লিটন ভাই তিনি এই সজারুকে নিজের সন্তানের মতো লালন পালন করে সে শিকারি বানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইদানিং আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে কোটি কোটি মানুষ দেখতেছে সেই ভিডিওগুলা। আপনি একটা বন্য প্রাণী, হিংস্র প্রাণী সজারু পালন করতেছেন এবং আপনি সেটাকে শিকারি বানিয়েছেন। এই সজারুটা আপনি কোথায় থেকে সংগ্রহ করলেন এবং কিভাবে এটাকে শিকারি বানাইলেন, এই বিষয়ে যদি আমাদের কিছু বলেন। তো আসলে ভাই এটা সংগ্রহ করছিলাম আমাদের ঘাটাল ক্যান্টনমেন্ট, ওই জায়গায় একটা লংস ফায়ারেন্স নামে এক জায়গা আছে, ওইখান থেকে মানে শ্রমিকরা কাজ করে, ওই শ্রমিক নিয়ে যাইয়া মানে পঞ্চায়নের পরে আসার পথে ওই বাচ্চাটারে পাইছিলাম, ছোটো একবারে ছোটো বাচ্চা, শিশু বাচ্চা, তো দুধ খাইতো মনে হয়। তো এই অবস্থায় আহত অবস্থায় আইনা ওরে আমি মানে প্রাথমিক চিকিৎসা দিয়া অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, হলুদের গুঁড়া ওইগুলা দিয়া ওই গায়ের মধ্যে লাগাইয়া ওরে ওই দিন থেকেই মানে পালন শুরু করলাম। তো পাশে রমজানে আনলাম, ছোটো ঈদের দিন আমি ওরে খাঁচা থেকে মুক্ত করলাম। কারণ কেমনে দিশা পাইলাম যে ও মানে খাঁচা থেকে বাইর হইতে চায়। আমি যখন ওর কাছেই যাই, ও খাঁচা থেকে বাইরনের জন্য যেমন একটা পাখি ছটফট করে ওইরকম ছটফট করে। তো ওই দিন ঈদের দিন আমার ফ্যামিলির লোকগুলা মেহমান বাড়িতে গেছে, আমি বাড়িতে একাই। তো ওই সময় ওরে আমি খাঁচার দরজা মুক্ত করলাম যে আজকে তোর আর খাঁচায় রাখবো না, দেখি তুই বাইরে হয়তো আমারই আঘাত করবি, আমি তো বাড়িতে একাই, বাচ্চা কাচ্চা ছেলে সন্তান কেউ নাই, তো যদি গায়েল করে আমারই করবনি। তো এই পর্যায়ে ওরে মনে করেন ছাড়লাম। তো ও দেখি যে আমার কথা, আমার ভাষা, আমার পিছনে পিছনে ও আমার চিনা ফেলাইছে ডাইরেক্ট। আমি খাওয়াই, ওরে আদর করি। তো ওই দিন থেকেই ও মুক্ত হিসাবেই থাকে। তো ওনারে আমি ছোট সময় থেকেই ওই যখন থেকে ছাড়লাম, সকালবেলায় আজান দিত, ফজরের আজান, ওই সময় নামাজেরটা পইরেই আমার এইখানে এক মামার জায়গা আছে, এই মামার জায়গা থেকে মানে 1 কিলো পর্যন্ত আমি আগে হাঁটতাম, ও আমার পিছনে হাঁটতো, আবার ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। তো এইভাবেই আস্তে 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 অরবিটে আমি যদি বলি যে এই জায়গায় বসে থাকো, ও বসে থাকবো। বারান্দার খুবই রান্না করি, দরজার সামনে, ঘরের ভিতরে যায় না। যদি বলে ভিতরে আইসো না, হ্যাঁ ভিতরে আইস না পাগলা, আসবো না, ও নেই বসে থাকবো। যখন রান্না হবো তখন ওরে খাওয়ান দিব, তারপরে ও খাইয়া আবার একবার বেরাবো। আবার যখন টিভির ঘরে যাবো তখন ওই টিভির ঘরে যাওয়ার পরে ও আবার করবো কি, দরজার মধ্যে টোকাবো, কামড়াবো, দরজা খুলবো, টোনা পাইতে বমো, ও টোনায় বসে টিভি দেখবো। টিভি দেখে নাও তো ও ঘুমায়, আমার নিতে হবো, আদর করতে হবে, চুমো দিতে হবে, কারণ ওর ভিতরে কোনো গন্ধও নাই। ওই জঙ্গলের গুলা যারা ওইগুলার ভিতরে বিষাক্ত গন্ধ, মানে বিশ্রী একটা গন্ধ। আমি ওরে শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসল দোয়াই, প্রতিদিন, না হলে শীতের মধ্যে 2 দিন পর দোয়াইছি, আর গরমের সময় আইলে প্রতিদিন দোয়াই দেবো, না হলে শরীর ঘামে আটা আটা হয়ে যায়। তো ওরে শ্যাম্পু দিয়ে গোসল করাইতে হয়। খাবার ভাতের থেকে শুরু করে বিস্কিট, মানে পটেটো, বাদাম, মানে মিষ্টি জাতীয় যত খাবার আছে সব খায়, সবজি জাতীয় যত খাবার আছে সব খায়, হ্যাঁ, কলা, যাবতীয় কলা খায়, ফেন, কচু, বাঘ, খারকনের পাতা, তারপরে বাঁশের কুরুল, মানে কাঁঠালের পাতা, আমড়ার পাতা, ওরে আমি বিভিন্ন খাবারই খাওয়াইয়া টেস্ট করাইছি। এখন ওর সামনে যা দেই আল্লাহর রহমতে সবই খায়। প্রথম যখন আনলাম তখন কাঁটাগুলা ছিল ছোট ছোট। তো ওর গায়ে প্রথম আমি একটু হাত বুলাইছি, হাতে মানে বুলানোর সাথে সাথে কাঁটাটা খাড়া করে 2টা কাঁটা ফুটাইছিল। তো কাঁটাগুলা
মনে হইলো যে শিং মাছে যেমন মানে কাটা দিলে বিষ করে, এরকম বিষ করলো। তো ওই দিনই প্রথম আমার ওই কাটা দিছিল, আজ পর্যন্ত আর কাটা দেয় নাই। যদিও আমার শরীরে এইভাবে লাগে, কাটাটা খারাপ অবস্থায় লাগে, কোলে নেই যখন, ওই কাটাটা আস্তে করে শোয়াই ফেলায়। ও কেমনে দিশা পায় যে গায়ের মধ্যে আঘাত লাগতে পারে। তো বনের পশু ও দিশা পায় যে মনিপের গায়ে বা আমার যে লালন পালন করছে হ্যাঁ আঘাত পাইতে পারে, এই জন্য কাটাটা শোয়াই ফেলায়। আজ পর্যন্ত ও আমার কাটাতে গাও দেয়নি। আর যদিও মানুষজন আসছে, অনেক লোক আসে দেখার জন্য, তো দৌড়ায় সবার সাথে খেলাধুলা করে, তো কাউরে আজ পর্যন্ত কাটা দেয় নাই। আমি আসলে প্রতিবেশীরা এটা ওরা সবাই ভালোবাসে, আমার এলাকাবাসী, আমার মামা আছে, এলাকার কিছু কিছু এলাকাবাসীরা আছে, তো ওনারা আশ্চর্য হয়ে গেছে, অবাক। আসলে সবাই জানতো না বিষয়টা, জানাইছে এই 1 থেকে 1.5 মাস আগে এটা প্রচার হয়েছে। না হলে আমি মানে ওরে পালতাম, মানুষের দেখতো না, কেমনে পালতাম, ওই একবার করতাম ফজরে আজানের সময় হাঁটতাম, ওইটা ও আমার পিছনে নিয়ে ঘুরাইতাম। আচ্ছা, এটা তো বন্যপ্রাণী বাড়িতে গৃহপালিত হিসেবে বা খাঁচার ভিতরে পালা নিষেধ। আপনার এই বিষয়টা তো এখন সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। বন বিভাগ থেকে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আপনাকে কোনো ধরনের মেসেজ দিছে কিনা? হ্যাঁ, মেসেজ বলতে ওনারা আসলেই আমার বাড়িতে আসছিল গত প্রায় 15-16 দিন। তো ওনারা আসলেই আমাদের এখানে ঝরকা এবং বটতলা 2টা বিট, ওই 2 বিটেরই উপরের কর্মকর্তা যারা আছে গার্ড ডিপার্টমেন্টের, বন বিভাগের, ওনারা উপস্থিত হয়েছিল। তো বিষয় হলো বনজ, মানে এটা বনজ সম্পদ, বনের পশু। আসলে বান্দা পারলে হইলো অপরাধ। আমি মনে করি যে আমি সার্থক, তা বনের পশুরা আমার বাসা কথা বুঝাইতে পারছি।